আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা অনেক ভালো আছি ইনশাআল্লাহ। হঠাৎ রাজার বাবুর পোস্টিং হয়ে গেছে ঢাকা। আমরা ছিলাম রাজশাহীতে এই মুহূর্তে। তো আজকে শেষ দিন আমরা রাজশাহীটা ঘুরে ঘুরে দেখতে চাইছিলাম যে চলো যাই। তো রাজার বাবু বললো চলো যাই পেয়ারা মাখা খেতে টি বাদে। তা চলে গেলাম আমরা সবাই রেডি হয়ে। এই যে রাজশাহীর বিখ্যাত আমি বলবো টি বাদে পেয়ারা মাখাটা অনেক মজা ছিল। আর রাজশাহী শহর মানে জমজমাট, চারিপাশেই আলো। আর ওখানে টিবাদের ওখানে চারিপাশে এরকম অনেক ছোট ছোট দোকান, দেখে মনে হবে জানি মেলাতে আসছি। বাচ্চাদের অনেক খেলনা ছিল, দেখে অনেক ভালো লাগবে। যে ঘুরে আসেন। আমরা রাজশাহী শহরে অনেক দিনই ছিলাম, প্রায় 3-4 বছরের মতো ছিলাম। এখানে আমার বাচ্চাটা ওর মাথাটা কেমন কেমন করতেছে, ওটা নিয়ে আমরা দেখে অনেক হাসাহাসি করতেছি যে ওর আবার কী হলো, হঠাৎ করে ও মাথা এরকম করতেছে কেন। ওটা দেখে ওর বাবা বললো আমি কোলে উঠায় নেই, তাহলে ঠিক হয়ে যাবে। বাবার কোলে উঠে তো আরও খুশি। এখানে এখন আবার আমার মেয়ে দেখছে হচ্ছে যে এটাকে কি বলা হয়, ভুট্টা। ভুট্টা দেখে বলতেছে ভুট্টা খাবে। তা আমার কোনোদিনও ভুট্টা খাওয়া হয় নাই এভাবে। আমরা ভুট্টা খেলাম সবাই মিলে। মামাকে জিজ্ঞাসা করতেছি যে মামা কীভাবে ভুট্টা ভাজবেন? তো বলতেছে এক্ষুনি ভেজে দেবে, একটা নিলে একটা, দুইটা নিলে দুইটা। একটার দাম ছিল এখানে 30 টাকা। তা আমরা সবাই ভুট্টা নিলাম, নিয়ে মজা ছিল, বেশ মজা ছিল, খেলাম। দেখুন এবার ভুট্টাটা পুড়ে কীভাবে, এটা তো আমি কোনোদিনও দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। দেখে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, আপনারাও দেখেন, দেখে ভালো লাগবে ইনশাল্লাহ। আমার তো রাজশাহী শহর ছেড়ে দিতে মনেই চাইছিল না। এক কথাই বলতে গেলে রাজশাহী শহরে যেন আমি প্রেমে পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি। অনেক দিন ছিলাম, ভালো লাগছে অনেক। রাজশাহী শহরটা আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্দর ছিল। রাজশাহী শহরটা, রাজশাহী শহরের মানুষগুলো অনেক ভালো ছিল, আশেপাশের মানুষগুলো খুবই ভালো। তো কি আর করা যাবে, যেতেই হবে এখন। কথায় আছে না, যেতে নেই মন চাই তবু যেতে দিতে হয়। আমার এটাও এরকমই হয়েছে গেছে একটা। তো যাই হোক, দেখুন ভুট্টা ভাজা হয়ে গেছে। এভাবে ভুট্টাটা ভাজে, ভুট্টাটা খেলাম, বেশ ভালো লাগলো। এখানে আছে, এটা বলে টাকি মাছ, অনেক জায়গায় বলে টাকি মাছ, আর অনেকে অনেক নাম বলে। এখানে অল্প একটু লবণ, এর মধ্যে যে লবণ আর হলুদ দিয়ে মাখায় ভেজে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে যে রসুন, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি বেশি করে। আর এখানে একটা আছে আলু, বড় সাইজের একটা আলু, এটা দিলে নরম নরম হবে। এটা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি সব কিছু একসাথে দিয়ে এভাবে মাখিয়ে নিব সুন্দর করে। এটার কাঁটাটা ছাড়ানোই ছিল, আমি আগে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। আলুটা দেওয়ার কারণ ভর্তাটা একটু নরম নরম সুন্দর হবে, সেই জন্য। যার পছন্দ না সে দিবেন না, আমাদের অনেক পছন্দ, সেই জন্য আমরা দিয়েছি। আর আমরা বাঙালি, ভর্তার শেষে যদি একটু সরিষার তেল দিই তাহলে ভর্তাটা আরও মজাদার আর দারুণ হবে। আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল না দিলে মনেই হবে না যে ভর্তা খাচ্ছি। হাতে মাখানো টাকি মাছের ভর্তা খুব মজা। কারা কারা খেয়েছেন তারা তারা কমেন্টে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এখন ছোট ছোট করে হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা। এখন ছোট ছোট করে ভাগ করে দিব। আমার কাছে অনেক মজা লাগে, অনেক অনেক। গরম গরম টাকি মাছের ভর্তা দিয়ে ভাত, এক প্লেট, সেই স্বাদ। কার কার ভালো লাগে বলো বন্ধুরা। এই যে টাকি মাছের ভর্তা। আল্লাহ হাফেজ, ভর্তা খেয়ে নি।